আমরা হোন্ডা CD80 এবং C50-তে যেভাবে সিডিআই করে দেই 5 পিনের, প্রাথমিকভাবে যেটা করতে হবে সেটা হলো পিছন সাইডে আমরা সমান করে নেব। অনেকটা কিন্তু এখানে সমান করতে হবে, প্রায় এরকম কাছাকাছি করে নিতে হবে। তারপরে আমরা যে কাজটি করব সেটা হলো এখানে এই কয়েলটা এই জায়গায় একটু করে কেটে দিতে হবে এক ম্যাচের কাঠি, যাতে এই কয়েলটা নিচের দিকে চলে যায়। এছাড়া পিক আপ কয়েলের যে জায়গায় এখানে ঘষা খায়, এগুলো আমরা যাতে ঘষা না খায় সেভাবে কাজ করে দেব এবং এগুলো আমরা নিচু করে দেব, তাহলে কিন্তু ম্যাগনেটটা বাঁধবে না। এছাড়া ম্যাগনেটে আমরা যে মাপে থ্রোটলের মাপ করে দেব, এই পিক আপ কয়েলের মাপে ম্যাগনেট টপে রেখে এফ এবং টপের মাঝখানে। তো আমরা চতুর্দিকে যতটুকু কমানো দরকার এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা ম্যাচের কাঠি পরিমাপ কমায় দিছি, অর্থাৎ এই যেরকম একটা কাঠির পরিমাপ কমায় দিছি এখান থেকে, যাতে ম্যাগনেটের সঙ্গে এখানে না বাঁধে, এর জন্য কমায় দিছি দুই সাইড থেকে। এছাড়া এদিকে আমরা কিন্তু পরিমাপ মতো সমান করে দিয়েছি। তো এদিকে যতটুকু পরিমাপ আমাদের একটু ঘষে দেওয়া লাগবে বা সমান করে দেওয়া লাগে আমরা সেটা করে দিয়েছি। এদিকেও একটু বাড়তি ছিল এই সাইডে, এগুলো আমরা কিন্তু একটু সাইডে দিচ্ছি। এটা আমরা স্ক্যাপার দিয়ে কাজ করে দিচ্ছি। আমরা এবার সেটিং করে দেবো। তো এই বাইকটি কিন্তু অন্য গ্যারেজ থেকে আমার কাছে পাঠিয়েছে ইঞ্জিন, আমাদের এখান থেকে 32 কিলো বা তারও একটু কম হবে। তো আমাদের কাছে পাঠাইছে এই জন্যই যাতে আমি সুন্দরভাবে কাজ করে দেই। আসলে সেও হয়তো কাজ করলে করতে পারে, অনেক সময় সাপেক্ষের বিষয়, আমি ধীরে ধীরে কাজ করি, যার জন্য আমার কাছে পাঠাইছে। এখন আমি এগুলো সব কমপ্লিট করে সিডিআই এর অবস্থান করে দেব, যাতে উপরের থেকে শুধু ওরা তারগুলো সেট আপ দিয়ে দেয়, তাহলে কিন্তু সিডিআই কমপ্লিট হয়ে যাবে। নিয়ে তো আমরা এখানে কিন্তু পিক আপ কয়েলের থ্রোটল বানিয়ে নিয়েছি পরিমাপ মতো, যে জায়গায় লাগবে। এটা C50, যার জন্য কিন্তু আমাদের একটা মাপ আছে, এই মাপ অনুযায়ী কাজ করে নিয়েছি। টিউমার বানিয়ে নিয়েছি, এরপর নাম দেবেন। তো এখানে যে কথা বললাম সেটা হলো, যদি আমরা কয়েলের এই পাটের নিচে যদি ঘষিয়ে কমায় না দেই, তাহলে কিন্তু এই ম্যাগনেটের সঙ্গে বেঁধে যায় কয়েল। তো এখন ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাস, আমি মাপ করে দিয়েছি এখান থেকে এই পাশে। তো এখানে কিন্তু ফায়ার অলরেডি হয়ে যাবে, তারপরে টপে চলে যাবে এরকম। হ্যাঁ, এই দেখুন এরকম ম্যাগনেটটা আস্তে আস্তে টপে চলে আসবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট করা হলো। তো আমরা ম্যাগনেট কভার যাতে পিক আপ কয়েলের সঙ্গে না বাঁধে সেভাবে কেটে দিয়েছি। এখানে কিন্তু এই ম্যাগনেট কভারই এখানে সেটিং হবে, একদম বোঝাই যাবে না যে এখানে ম্যাগনেটের ভিতরে কাজ করা হয়েছে। অরিজিনাল ম্যাগনেট কভারটা ঠিক থাকবে। তো ঠিক এভাবে কাজ করলেই কিন্তু সিডিআই সিস্টেমটা কমপ্লিট করা যাবে। এরকমভাবে যদি কাজ করে দেওয়া যায় এবং উপর থেকে ভালোভাবে যদি আমরা সিডিআই সিস্টেমটা বুঝে কাজ করে দিই, তাহলে কিন্তু সিডিআই সিস্টেম কমপ্লিট। এছাড়া যদি আমরা 12 ভোল্টের ব্যাটারি লাগাতে চাই, সেই ক্ষেত্রে কয়েলের থেকে যেভাবে পরিবর্তনের সিস্টেম আপনাদের দেখানো হয়েছে ওভাবে করে নিলেই কিন্তু হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।